নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আবার হাজির। আজকে যাব সিটি সেন্টার 2 স্টারবাকসটায়। আজকে নাকি দুর্দান্ত অফার চলছে। আপনারা যদি চ্যানেলটি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে ওখানে যাই, কি কি অফার চলছে ওখানে গিয়ে দেখি। মনের মতন কিন্তু কাপ বলুন, বটল বলুন, যাই বলুন না কেন, মনের মতন কিন্তু ওখানেই বেশ ভালো পাওয়া যায়। দেখুন কি জ্যাম বলুন তো, কখন থেকে দাঁড়িয়ে আছি, প্রায় আধ ঘন্টার উপরে দাঁড়িয়ে আছি, কিছুতেই গাড়ি এগোয় না। কলকাতাতে থাকতে আমার খুব ভালো লাগে, কিন্তু একটা জিনিসই খুব খারাপ লাগে, সেটা হচ্ছে এই ট্রাফিক আর এই জ্যাম। কোথাও যদি বেরোতে হয় সময়ের থেকে কিছুক্ষণ আগে বেরোতে হবে, মানে আপনি যে সময়ে সময়ে যে বেরোবেন সেটি হবে না। মল থেকে কিন্তু ঢিল ছোড়া দূরত্বে দাঁড়িয়েছিলাম, তাও দেখুন 1 ঘন্টা লাগলো প্রায় পৌঁছতে। এত ভিড়, চলুন দেখি পার্কিং পাওয়া যায় কি না। যদি না পার্কিং পাওয়া যায় তাহলে আর ক্যাফেতে যাওয়া হবে না। প্রত্যেকটা শপে এত অফার দিচ্ছে, তাই মনে হয় মানুষের এত ভিড় এখানে। এখন বাজে প্রায় 10:45, অনেকটাই সময় গড়িয়ে গেল। বেরিয়েছি তখন বাজে 8টা। বাড়ি থেকে 10 মিনিটে পৌঁছে যাওয়ার কথা, সেখানে প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট লাগলো। রাত্রেবেলায় কি সুন্দর লাগে না, ওই ওয়ার্ম লাইটগুলো জ্বলে আর এত সুন্দর লাগে দেখতে। ওই দেখুন, ওই দূরে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছবি দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু আমরা তো ঢুকে যাবো বাঁ দিকে, ওই ফটোটার মানে জুম করেও মনে হয় ভালোভাবে আসবে না। ফেরার পথে দাঁড়ান, ওইটাকে একটুখানি ক্যামেরা বন্দি করব। অবশেষে পার্কিং পাওয়া গেছে। দেখুন পার্কিংটা আজকে পুরো ফুল। আমি এতবার এসছি এখানে, কিন্তু এরকম পার্কিং ফুল আমি কোনোদিন দেখিনি। আজকে 50% সব কিছুর ওপরে অফার চলছিল। দেখি কি কি কেনা যায়। আর আমার তো বেশি কিছু কেনার থাকবে না, কারণ কি আমার কাছে মোটামুটি স্টারবাকসে যেই প্রয়োজনীয়তাগুলো আছে আমার, সেগুলো আমি নিয়ে ফেলেছি আগেই। তখন কিন্তু কোনো অফার ছিল না। আমি আজকে একটা সেরামিক কাপ কিনবো বলে ঠিক করেছি। 1 কাপ কফিও খাবো, একটা কাপও কিনবো। কি ভিড় ভিতরটাতে, প্রচণ্ড ভিড়। মানে ভাবলাম, প্রথমে ভেবেছিলাম বিশ্ব বাংলার ওখানে যে স্টারবাকসটা আছে ওখানে যাই। প্রথমে ওখানে গেলাম, ওখানে কিন্তু না গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, না ভেতরে দাঁড়ানোর কোনো জায়গা ছিল। তারপর ওখান থেকে এখানে এলাম, এখানেও একই অবস্থা, কিন্তু তাও এখানটাতে একটু দাঁড়ানো যাচ্ছে। এখন দেখছি সবার মোবাইলে স্টারবাকসের কার্ড। তো এই কার্ডটা হলে অনেক সুবিধে, অনেকগুলো পয়েন্টও জমে। আর আমারও অনেকগুলো পয়েন্ট জমেছিল, আমি সেগুলো দিয়ে বিনস কিনে নিয়েছি। কারণ কি ঘরে কফি খাওয়ার যেহেতু অভ্যেস আছে, তো সেহেতু আমার মনে হয় যে বিনসটাই কেনাটা আমার কাছে লাভ। আমি এই সাদা রঙের কাপটা কিনেছি, আর 1 কাপ কফি খাবো, বিনসও একটা নেব, নিয়ে তারপর বাড়ি যাব। চলুন বিলটা করিয়ে নিলাম। এবারে একটুখানি স্বস্তিতে বসে একটুখানি কফি খাই। আর খুব খিদেও পেয়েছিল, তো দেখি কিছু যদি অর্ডার করা যায়। আর কাপটা আমাকে ভাঙা দিয়েছিল, সেটাই আমি দেখাচ্ছিলাম। যাই হোক, তাড়াহুড়োর মধ্যে যেটা দিয়েছে ওটাতেই খেয়ে নিই, এখন আবার পাল্টাতে গেলে আরও দেরি হবে। যতই ভিড় থাকুক, যতই অফার থাকুক, যাই হয়ে যাক, মানে কফির টেস্টের কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই। কাপটা প্যাক করতে থাকুক ওরা, ততক্ষণ দেখুন এই জায়গাটা আমার এত ভালো লাগে। শুধু মনে হয় যে যেখানটা আমি কফি মেশিন রেখেছি বাড়িতে, সেখানটা এরকম করে একটু সাজিয়ে রাখি। এরকম করে যদি সাজিয়ে রাখি, এই বিনস খুলে, এই ডাস্ট খুলে, তাহলে দেখবো যে গুটু মানে চকলেটের মতন ঘুরছে ফিরছে, একটা করে বিনস তুলে তুলে খেয়ে নেবে। ভেতরটা এত সাফোকেশন লাগছিল যে ভাবলাম যে একটুখানি বাইরেটাই দাঁড়ায় একটু স্বস্তি হবে। সত্যিই কিন্তু খুব স্বস্তি লাগছিল। ততক্ষণ ওরা কাপটা প্যাক করছিল, আমি আর ভেতরে বসতে পারছিলাম না। কফিটা খেয়ে ওখানটায় বসে থাকাটা খুব টাফ লাগছিল, এত ভিড় ভেতরটাতে। তাই আপনাদের সাথে গল্প করছি আর বাইরেটায় দাঁড়িয়ে আছি। আর ওপর থেকে ওই নিচটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। আগেও আপনাদেরকে বলেছি যে এই জায়গাটায় দাঁড়িয়ে থাকলে কিন্তু বেশ ভালো লাগে। হ্যাঁ, ডাক দিয়েছে, চলুন নিয়ে নিই। Under the boughs where the shadows play, the wind hums song
অফারে জিনিস কিনলে আমার যে আনন্দ হয়। আর দেখুন কচি কাচাদের কত ভিড় এখানে, ওদেরই তো আনন্দ। যেহেতু সিয়ার শরীরটা খারাপ, ওকে ওই জন্য আনতে পারলাম না। নেক্সট উইকে দেখি ওকে নিয়ে আসবো। চলুন একটু বাজার হয়ে তারপর বাড়ি যাব। বললাম না, ফেরার পথে রবীন্দ্রনাথ ঠাকুরের যেই ফটোটা দেখা যাচ্ছে, ওটা বুঝতে পারছিলাম না ঠিক যে কি ওটা। তো দেখুন কি সুন্দর লাগছে, ওয়ার্ম লাইটটা পড়ছে, সুন্দর লাগছে। খোলা আকাশের নিচে এত বড় রবি ঠাকুরের ফটো, খুব সুন্দর লাগছে। অল্প অল্প বৃষ্টিও পড়ছিল। ইলিশ মাছগুলো কিন্তু বাজারে বেশ ভালো উঠেছে। ডিমওয়ালা ইলিশও ছিল, ডিম ছাড়াও ইলিশও ছিল। তো এখানে দেখলাম যে ডিম ছাড়া ইলিশটা আমাকে বললো ভালো হবে। এ কিন্তু খারাপ মাছ দেয় না, আমাকে সবসময় বলে যে এটা নিও না, ওটা নাও। তো নিলাম ডিম ছাড়া একটা ইলিশ নিলাম। আর রাত্রেবেলা তো ইলিশ মাছ খাওয়া যাবে না, তার জন্য রাত্রেবেলা একটুখানি মাটন নেব। একদিন ইচ্ছে আছে যে এই সময় ইলিশের সিজনে একটু ডায়মন্ড হারবারের দিকে যাব। ওখানে কিন্তু বেশ সস্তা ইলিশ পাওয়া যায়। কলকাতায় কিন্তু সব জায়গায় ভালো মাটন পাওয়া যায় না, ঠকিয়ে দেয় কিন্তু। আর 1000 টাকা কিলো মাটন, ঠকে গেলে হবে। কিন্তু এই সালুয়া বাজারের এখানে এই চাচার কাছে কিন্তু মাটনটা কিন্তু এ ক্লাস দেয়। আর মাটন একটুখানি ভালো না হলে না খেয়ে না আমার ভালো লাগে না। সব জায়গার মাটন খাওয়া যায় না দেখবেন। আমি বিশেষ করে বাইরে যদি কোথাও রেস্টুরেন্টে খাই, আমি কিন্তু খুব একটা মাটন খাই না। হ্যাঁ, চেনাশোনা কোনো জায়গা হয়, একবার খেয়েছি, সেখানে ভালো লেগেছে, সেখানে খাই। আমি কিন্তু সবসময় প্রেফার করি যে বাড়িতে বানিয়ে খাওয়াটা। চলুন বাড়ির দিকে এগোই, তাড়াতাড়ি করে মাটনটা বানাবো। বাড়িতে সবাই বলছে এত রাত্রে মাটন নিয়ে এলি, এত তাড়াতাড়ি বানানো যাবে? অনেক লেট হবে আজকে খেতে। আমি বললাম না না, দেখো আজকে কিভাবে বানাই আমি। পেঁয়াজগুলো ভাজা হোক। আর আজকে রাত দুপুরে মাটন না খেলে হয়। এখন বাজে হচ্ছে 10টার সময় মাটন 20 মিনিটের মধ্যে মাটন রান্না করে দেবো। চলুন রান্নাটা হতে থাকুক। একদিন আপনাদেরকে এই ট্রিক্সটা বলে দেবো যে চটজলদি কিভাবে মাটন বানাবেন। আপনারা কে কোথা থেকে ব্লগটি আমার দেখছেন আমাকে অবশ্যই জানাবেন। ব্লগটি পছন্দ হলে একটি লাইক করে যাবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে নেক্সট ব্লগে।